সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পিএসজিতে নাম লেখালেন বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বাই আউট ক্লজের 222 মিলিয়ন ইউরো বা 2156 কোটি টাকা পরিশোধ করার কয়েক ঘন্টার মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয় তাদের মধ্যে। বাংলাদেশ সময় আজ বিকেল 5:30টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে তার নতুন ক্লাব পিএসজি। আর দলের সমর্থকরা তাকে কাছে পাবে শনিবার লিগে পিএসজির প্রথম ম্যাচে। বাই আউট ক্লজের টাকা পরিশোধ করতে যখন স্পেনের বিমানবন্দরে এসে পৌঁছায় পিএসজির আইনজীবীরা, তখন গণমাধ্যমের প্রশ্ন তীরে জর্জরিত তারা। তারপরও মুখে কুলু পেটে স্থান ত্যাগ করেন তারা। মাঝে নাটক শুরু হয় ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতি ভঙ্গের অভিযোগে লা লিগার টাকা ফিরিয়ে দেয়া নিয়ে। শেষ পর্যন্ত বাই আউট ক্লজের 2156 কোটি টাকা পরিশোধ করার কয়েক ঘন্টার মধ্যেই পিএসজির সাথে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করলেন নেইমার। পিএসজির আমাকে ঘিরে অনেক প্রত্যাশা, আমি সেটি পূরণ করতে চাই। দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চাই। আমি অস্বীকার করব না, আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম। সবার লক্ষ্য থাকে উপরের দিকে তাকানো, আমি সেটি করেছি। আমি এখন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে কষ্ট চাপতে পারছেন না তার বার্সেলোনার ভক্তরা। স্পেনের জন্য এটি যতটা কষ্টের ঠিক ততটাই আনন্দের ফ্রান্সের জন্য। ওর মতো ফুটবলার পাওয়া পিএসজির জন্য ভাগ্য। তার এভাবে চলে যাওয়ায় কিছু সমালোচনা হলেও নিজ যোগ্যতাতেই এগিয়ে চলছেন নেইমার, দাবি সময়ের অন্যতম সেরা কোচ হোসে মরিনিওর। দেখুন, নেইমারের মতো ফুটবলারের জন্য এই অঙ্ক সামঞ্জস্যপূর্ণ। ওর কোয়ালিটি আছে, সুতরাং ও এটা পেতেই পারে। তবে এর ফলে একটি সমস্যা হয়েছে, তা হলো অন্য ফুটবলারদেরও দামের ধাপটা বেড়ে যাবে। সিলভা আলভেজদের সাথে নতুন ঠিকানায় রয়েছেন আরো 5 ব্রাজিলিয়ান। নেইমার তাই পিএসজিতে যোগ দেয় খুশি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ। নেইমারের পিএসজিতে যাওয়া ভালো সিদ্ধান্তই বলবো আমি। সে ওখানে ব্রাজিলিয়ান ফুটবলারদের পাবে। জাতীয় দল ও ক্লাব একই সাথে একই পজিশনে খেলবে ওরা। এই বোঝাপড়ার ফলটা কিন্তু পাবে ব্রাজিল জাতীয় দলই। পলক হাসান, যমুনা স্পোর্টস।